তো বাবা চাচার সাথে খেলছো, কিন্তু বাবা চাচারা কিন্তু বহু খেলেছে। ওরা অনেক ওরা অনেক ওরা বহু বিবাহে অনেক বিশ্বাসী। ওরা একবার একটার পর একটা বউ ছেড়েছে, বিয়ে করেছে। তাদের মাথায় অনেক প্যাঁচ আছে। তোমরা এখনো জোয়ান আছো, তোমরা একটু সতর্ক থাকবে এই বাবা চাচাদের সাথে খেলতে। ওদের দিন শেষ। বাট উই ওয়েলকাম ইউ। ছাত্র যারা আছো, তোমরা যারা দল করছো বা দল করার পরিকল্পনা করছো, মাথায় কিন্তু তোমাদের কিন্তু একেবারে বুদ্ধি রাখতে হবে, মাথায় একটু খেয়াল রাখতে হবে। তোমরা নগ্ন পায়ে ভাঙা কাঁচ ছড়ানো সেই মেঝের উপরে তোমরা হেঁটে যাচ্ছ নগ্ন পায়ে। সুতরাং ইউ হ্যাভ টু ম্যানুভার। পেঁচ খেলে খেলে এই নগ্ন পা কোথায় রাখবে, কোথায় পা দিলে কাঁচে পা কাটবে না। ভেরি কেয়ারফুল। ব্রোকেন গ্লাস তোমার ফ্লোরে আছে, আর তোমার পায়ে কিন্তু কোনো জুতো নেই। সো ভেরি কেয়ারফুলি ম্যানুভার করবে। আর মনে রাখবে, বাবা কাকাদের সাথে খেলছো, ওদের দিন শেষ। বাট উই ওয়েলকাম ইউ। আমি যদি আপনাকে এখন থেকেই টাইম মেশিনের ব্যাক গিয়ার দিয়ে 70-80 বছর আগে নিয়ে যায়, তখনও যে সকল দলগুলো হয়েছে এই ধরনের যুব সম্প্রদায়ের লোকরাই করেছে। তারা কালে কালে প্রবীণ হয়েছে, ওরা বুড়ো হয়েছে, ধনী হয়েছে। তাহলে এখনকার যে যুবক, তারা যদি একটা দল করে, অন্যায় কি? তারা নূতন এই প্রজন্মের ছেলে, তারা নূতন আইডিয়া নিয়ে আসবে। অ্যানালগের দিন শেষ, ডিজিটালরা আসুক। তবে তাদেরকে আর একটু পরিপক্ক হতে হবে, কারণ বুড়োদের সাথে খেলতে গেলে মাথায় মাল থাকতে হবে। এইটুকু মাথায় রাখতে হবে। আমি বুড়োদের আমি আমি আমার যেই আমার সন্তান তুল্য যে সকল ছাত্র যারা আছো, তোমরা যারা দল করছো বা দল করার পরিকল্পনা করছো, মাথায় কিন্তু তোমাদের কিন্তু একেবারে বুদ্ধি রাখতে হবে, মাথায় একটু খেয়াল রাখতে হবে। গেল যে সরকার প্রধান, জাতির আব্বার যেই কন্যা, জাতির আব্বার কন্যা, তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন ভারতের পরিকল্পনা অনুযায়ী। এবং উনি কিন্তু নাচের পুতুল ওনাকে দিয়েই করানো হচ্ছে। নাচের পুতুল। ভারত যে দিল্লি প্রশাসনের 5 আঙ্গুলে কিন্তু সুতা লাগানো আছে, ওই সুতো দিয়ে খেলছে, আর সুতোর উপরে ভর করে তিনি নাচছেন। তিনি এমনিতেই চিৎকার করছেন, ওনার সেই বয়সে নেই, আর উনি 42 বছরও বাঁচবেন না। অর্থাৎ এই আমরা তো বিএনপি বলি, বিএল বাংলাদেশ আওয়ামী লীগ, তারা যে 21 বছর হলো চলে গেছিল না, সেই 75-এ গিয়ে তারা এসেছিল 96-তে, 21 বছর। আমি আজ আপনাদেরকে বলছি, এই 21কে আপনারা 2 দিয়ে পূরণ করে 42 বছরেও এই গেল সরকারকে আর ক্ষমতায় দেখবেন না, তিনি যতই চিৎকার করুক। তবে ভারতের উচিত তার মুখে কস্টেপ, যেটা আমরা অস্ট্রেলিয়াতে বলি স্টিকি টেপ, লাগিয়ে দেওয়া। কারণ কি, স্টিকি টেপ লাগিয়ে না দিলে তিনি এইরকম পক পক করবেন, দুটি দেশের কূটনৈতিক জটিলতার সৃষ্টি হবে। সত্য নিয়ে যারা কথা বলে, যারা অতীতেও দেশ প্রেম দেখিয়ে গেছে, ক্ষমতার খুবই খণ্ড খণ্ড ভাগে তারা এসেছিল, তারা ছিল। আগামীতে দে উইল বি দ্য কিং মেকার। এরাই হবে কিং মেকার। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে, এবং দে উইল বি দ্য কিং মেকার। মনে রাখবেন, কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা, তাদের পাওয়ার অনেক বেশি। আপনারা সত্যের পথে থাকবেন, চেষ্টা করবেন দেশে সুষম বন্টন, সম্পদের বন্টন এবং সুন্দর রাজনীতি যেন চর্চা হয়, এবং জবাবদিহিতা যেন থাকে। যে কেউ অন্যায় করে গেলে মামা, খালু বা আলু ওগুলো বলে যেন পার না পায়। আর সেটা একমাত্র সম্ভব হবে সেই কিং মেকার পার্টি। দ্যাটস অল। আমি বারবার সেই পার্টির নাম নিচ্ছি না।